জাপানের সেপারেশন ম্যারেজ। তরুণ তরুণীরা বিয়ে করছে একসাথে না থাকার শর্তে, যার নাম সেপারেশন ম্যারেজ। এক্ষেত্রে বিয়ের পর আগের মতো আলাদাভাবেই বসবাস করে স্বামী স্ত্রী। কেউ কারো জীবনে কোনো হস্তক্ষেপ করে না, শুধু সাপ্তাহিক ছুটির দিনে একসাথে সময় কাটায় তারা। এছাড়া বাকি সময় স্বামী স্ত্রী দুজনেই থাকে স্বাধীন। এই সেপারেশন বিয়ে অনেকটা প্রেমের মতোই। বিয়ের আগে প্রেম করলে যেমন কেউ কারো বাসায় থাকে না, সেপারেশন বিয়েও ঠিক তেমন। এক্ষেত্রে আইনগতভাবেই বিয়ে হয়, কিন্তু স্বামী স্ত্রী দুজনের জীবন আগের মতোই থাকে। জাপানে এই বিয়ে জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে সেখানে ব্যস্ততার কারণে নিজেকেই সময় দেওয়া সম্ভব হয় না। এর উপর যুক্ত হয় সংসারের বাড়তি চাপ, ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়। তাছাড়া একসঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই অনেক বিষয়ে মতের অমিল দেখা দেয়। সামান্য বিষয়ে ঝগড়া অনেক সময় চলে যায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত। বর্তমানে জাপানের পাশাপাশি অন্যান্য দেশেও জনপ্রিয় হচ্ছে সেপারেশন ম্যারেজ। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন সহ এশিয়ার বেশ কিছু দেশে এই বিয়ে জোরে সোরে বেড়ে চলেছে। শ্রীলঙ্কায় ছাত্র অবস্থাতেই এই বিয়ে অনুমতির জন্য আন্দোলন শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার প্লেজার ম্যারেজ। পশ্চিম ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন স্থান হল পুনাকা। এটি মূলত আরব দেশ থেকে আসা পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য। এখানকার কোটাবুঙ্গার নামক স্থানের পাহাড়ি জনপথে টাকার বিনিময়ে পর্যটকদের কাছে নিজেদের মেয়েদেরকে বিয়ে দেন স্থানীয়রা। যতদিন ওই পর্যটকেরা ইন্দোনেশিয়ায় থাকেন, ওই তরুণীকে স্ত্রীর মতো ব্যবহার করেন। শিয়া সমাজের মোহতাবিয়াকে এখানকার সুন্নি সমাজ ও অন্যান্য জাতিরা নাম দিয়েছে প্লেজার ম্যারেজ। ওই ব্যক্তি নিজ দেশে চলে গেলে এই অস্থায়ী বিয়েও ভেঙে যায়। প্রতি বিয়ে থেকে এক একজন তরুণী বেশ ভালো টাকা আয় করতে পারেন, ফলে এখানকার গ্রামাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিতর্কিত এই প্রথাটি একটি লাভজনক শিল্প হিসাবে পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে চলেছে। গ্রামের অনেক মহিলারা এই নয়া প্রথাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণ হল হঠাৎ একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যায় এবং পাত্রী একটি স্বাধীন জীবনযাপন করতে পারে। সম্প্রতি এই প্রথাটি জনপ্রিয় হয়ে ওঠার কারণে সেখানে অনেক সংস্থা গজিয়ে উঠেছে, যারা এই বিয়ে ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। সেখানে কম বয়সী সুন্দরী তরুণীরা পর্যটকদের সঙ্গে বছরে 15 বারের বেশি বিয়েতে আবদ্ধ হচ্ছেন।